বর্ষা অবসানে রূপময় বাংলার ঋতু পরিক্রমায় স্নিগ্ধতা কোমলতা নিয়ে আবির্ভূত হয় শরৎকাল। বলা যায় শরৎ বাংলার ঋতু পরিক্রমায় সবচেয়ে মোহনীয় ঋতু। আজ এই শরতের রোদ ঝলমলে সকালে গ্রামের মেঠো পথ ধরে কিছুটা সময় হাঁটব। পরিষ্কার নীল আকাশে কিছুটা সাদা মেঘমালা, বৃক্ষরাজি, পথের প্রান্তে বটবৃক্ষের শীতল ছায়া আর শরতের সুন্দর সকালে গ্রামীণ জীবন সবকিছুই স্থান পাবে আজকের এই পর্বে। আজ সকালবেলা যে গ্রামের দৃশ্যটি আপনাদের দেখাবো সেই গ্রামের নাম চংদারিয়া। এই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত খুব সুন্দর একটি গ্রাম। এই গ্রামে আদিগন্ত সবুজের সমারোহ। চারিদিক আমন ধানের কচি সবুজ চারার উপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া, আর সকালবেলা পাখির গানে মুখরিত থাকে এই গ্রামের পরিবেশ। শরতের এক আনন্দময় ঘ্রাণ আছে, হয়তো এজন্যই বলা হয়ে থাকে প্রকৃতিতে শরৎ আসে নববধূর মতো। গ্রীষ্মের দাবদাহ আর বর্ষাকালের অবিরাম বর্ষণের পর এই ঋতু জনজীবনে আসে ভিন্ন চেহারার স্বস্তি নিয়ে। প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। দিগন্ত বিস্তৃত মাঠে তখন কচি ধানের হেলে দুলে কাটানো শৈশব। এমন সবুজের সমারোহে কবিমন গেয়ে ওঠে আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। শরতের রূপটাই এমন, যে রূপে সাধারণের মনটাও আবেগে আপ্লুত হয়ে ওঠে। অবসাদগ্রস্ত মনটাতেও নতুন প্রাণের সঞ্চার করে এই শরৎকাল। শরতের এই সকালে বাংলাদেশের গ্রাম বাংলার এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য ও গ্রামীণ জীবনযাত্রা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমরা ভাদ্র মাসের একটি সকালে, অর্থাৎ শরৎকালের একটি সকালে এই ভিডিওটি ধারণ করার জন্য বের হয়েছি এবং সকালবেলার ভাদ্র মাসের যে গ্রামের সৌন্দর্য সেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং কিছু গ্রামীণ সুন্দর এবং মনোরম যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর দৃশ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি এই শান্ত গ্রামের যে সকালের যে চিত্রগুলো রয়েছে সেই সকল চিত্রগুলো। একদম বিস্তীর্ণ মাঠ, সেই মাঠে
ধান লাগানোর কাজ শুরু হয়েছে অলরেডি। আর এদিকের যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু একটু দেরিতেই ধান লাগানো হয়, কেননা অনেক সময় বন্যার পানি আসার সম্ভাবনা থাকে। তো এইবার কিন্তু বন্যার পানি আসেনি। প্রতিটি ধান ক্ষেত একদম সবুজ ফসলে ঢেকে যাবে কিছুদিনের মধ্যেই। আমরা এই রাস্তা ধরে সামনের দিকে কিছুক্ষণ হাঁটবো এবং এখানকার দৃশ্যগুলো দেখাবো। খুবই রৌদ্রোজ্জ্বলকর একটি গ্রামীণ পরিবেশ সকালবেলার। একদম দিগন্ত জোড়া সবুজ ফসলের ক্ষেত তৈরি হবে কিছুদিনের মধ্যেই। ওদিকে বেশ কিছু ধান লাগানোর কাজ চলছে। আসুন আমরা সেদিকে যাই এবং সেই দৃশ্যগুলো দেখাই আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে ধান লাগানোর কাজ কিন্তু অলরেডি পুরোদমে শুরু হয়েছে। এরকম ভ্যানে করে এই যে ধানের যে চারাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে। কি এর ধান এটা? সবাই বিনা 7 লাগাই দিতে। এই চাচারা কিন্তু এই যে ভ্যানে করে এরকম ধানের চারা নিয়ে এসেছেন এবং এগুলো বিভিন্ন এই যে ক্ষেত প্রস্তুত করা হচ্ছে ধান লাগানোর জন্য, আর সেদিকে নিয়ে যাবেন। এখন এই যে ধান লাগানোর লোক কত করে? 700 টাকা বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার এই দৃশ্যগুলো কিন্তু সত্যি চমৎকার কিছু দৃশ্য আজকের এই ভিডিওতে আমরা ধারণ করব। এই রাস্তার ওই একেবারে শেষ প্রান্তে ওদিক থেকেও একটি রাস্তা রয়েছে। আমরা যদি বলি সেটি হচ্ছে একদম গ্রামীণ মেঠো পথের ধারে খুবই সুন্দর একটি সম্ভবত এটা বট গাছ রয়েছে। আমরা সেই বট গাছের ছায়ার নিচে যাব। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, একদম ঘেমে একাকার হয়ে গিয়েছি, তাই সেই ছায়ার কাছে যাব এবং সেই ছায়ায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করব। তো আসুন সেই বট গাছের ছায়ার নিচে আমরা যাই। সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম সেই বট গাছের ছায়ার নিচে। খুবই সুবিশাল একটি বট গাছ। সেই বট গাছের ছায়ার নিচে একটু জিরিয়ে নিতে হবে, কেননা ভীষণ গরম পড়েছে কিন্তু আজকে। আর এখানে অনেক পাখি ডাকছে, নাম না জানা বিভিন্ন ধরনের পাখি ডাকছে। যদিও আজকের সকালে বাতাস নেই, তারপরও এখানকার যে প্রকৃতি এবং যে ঠান্ডা পরিবেশ সেটি কিন্তু একদম মন ভরিয়ে দিচ্ছে। তো আমরা এই বট গাছের নিচে কিছুক্ষণ অপেক্ষা করব এবং একটু জিরিয়ে নিব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এরপর আমরা চলে যাব গ্রামের অন্য প্রান্তে এবং সেই অন্য প্রান্তের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো থাকবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি এই গ্রাম বাংলার চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্যগুলো।
সুপ্রিয় ভিউয়ার্স, সেই ছায়া ঘেরা বট গাছ থেকে আমরা এখন একটু সামনের দিকে যাব। ওদিকে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য রয়েছে, সেগুলো আসুন আমরা উপভোগ করব। তো চলুন, এরকম রাস্তা ধরে বলতে গেলে ক্ষেতের আইল রয়েছে, সেই ক্ষেতের আইল ধরে আসুন সামনে যাওয়া যাক। এদিকে অসংখ্য পাখি বসে রয়েছে ওই যে তারের উপর। এগুলো একটু আপনাদের দেখাই। সকালবেলা বিভিন্ন ধরনের পাখি, ফিঙ্গে রয়েছে, শালিক রয়েছে। একদম প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ জীবনের। অপরূপ একটি সুন্দর দৃশ্য। সুপ্রিয় ভিউয়ার্স, শরতের এই সকালে গ্রামের দৃশ্যগুলো কেমন লাগলো তা জানি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের মতো বিদায় নিতে হবে। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ জীবনের সাথে, নতুন কোনো গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি।